আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আসুন আজকে আমাদের বিষয়বস্তু হবে আজকের ভিডিওর মধ্যে ফরজ গোসল হওয়া অবস্থায় না জানার কারণে বা না জানতে পারার কারণে 2-3 ওয়াক্ত নামাজ পড়েছে বা পড়িয়েছে, এমন কি তারাবির নামাজও পড়িয়েছে, ইমামতি করেছে, নামাজ না জানা অবস্থায় এটা ঘটেছে, তাহলে ঘটনাচক্রে যেহেতু এটা হয়েছে, সে পরে বুঝতে পেরেছে, এখন তার এবং মুসল্লিদের নামাজের কি হবে। সম্মানিত দর্শক, আমরা এখানে বলবো, নাপাক অপবিত্র এমন একটি জিনিস যে পবিত্র না হলে কোনো ইবাদতই কবুল হবে না। নামাজ তো দূরের কথা, কোরআন পর্যন্ত পড়তে পারবেন না। সেজন্য আপনার অজান্তে যে নামাজগুলো পড়িয়েছেন সেই নামাজগুলো ঘুরিয়ে পড়তে হবে এবং মুসল্লিদেরকে জানিয়ে দিতে হবে যে জয় ওয়াক্তের নামাজ আপনার ইমামতিতে পড়েছে বা আপনি একা পড়েছেন, তো ওয়াক্তের নামাজ আপনাকে ঘুরিয়ে পড়ে নিতে হবে। এমনকি তারাবির নামাজও শুদ্ধ হবে না, কোনো নামাজই হবে না। অতএব ক্ষেত্রে সমস্ত নামাজ ঘুরিয়ে পড়তে হবে। জয় ওয়াক্তের নামাজ হোক, আসর হোক, মাগরিব হোক, ফজর হোক, জোহর হোক, জয় ওয়াক্তের নামাজ আপনাকে মোট কথা সব ওয়াক্তের নামাজগুলো ঘুরিয়ে পড়তে হবে। মুসল্লিও পড়তে হবে এবং ইমামরও পড়তে হবে, সবাইকে ঘুরিয়ে পড়তে হবে। মুসনাদে আহমদ 1600, ইবনে মাজা 296, সুনানে আবি দাউদ এই হাদিসগুলো রয়েছে। আল্লাহ নবী বলেছেন, মিফতাহুস সালাতুত তাহর, নামাজের চাবিকাঠি হলো পবিত্রতা। সেজন্য পবিত্র অর্জন না করে কোনো রকমের নামাজ হবে না। কোরআন পড়তে পারবেন না, মসজিদে প্রবেশ করতে পারবেন না, বহু কারণ এরকম রয়েছে। সেজন্য আমরা পবিত্র হয়ে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইবাদত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের পরিপূর্ণরূপে ইবাদতগুলো করা এবং তার পূর্বে নাপাকি থেকে পবিত্রতা উত্তমভাবে হওয়ার তৌফিক নসিব করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চ্যানেলে যদি আপনি নতুন, তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।